আর লড়াই করার সময় উমিচি রূপার বক্সগুলোর সঙ্গে পানিতে পড়ে যায়। তাকে ধরার জন্য ওই সেনাপতি উমিচির পেছনে লাগতে শুরু করে, কিন্তু ওই সেনাপতির যখন অক্সিজেন শেষ হয়ে আসছিল তাই সে আবারও উপরে উঠে আসে। তখন হেরা এসে উমিচির হাত ছাড়িয়ে দেয়। এরপর তারা উপরে যেতে থাকে, কিন্তু উপরে যেতে যেতে হেরার অক্সিজেন শেষ হয়ে যায়। তখন উমিচি তার হাতে থাকা শেষ অক্সিজেনটুকু হেরাকে দিয়ে দেয়। তখন সেখানে থাকা একটা বড় তিমি এসে তাদের দুজনকেই গিলে ফেলে। এটা দেখে তাদের সাথে থাকা সবাই অনেক কষ্ট পায়। তারা ভেবেছিল হেরা আর উমিচি হয়তো মারা গেছে, কিন্তু দেখা যায় একটু পরই উমিচি আর হেরা দুজনেই ওই তিমির পেট থেকে বেরিয়ে আসে। অন্যদিকে মাকে সেই পতাকা খুঁজছিল, যেটা সে ওই গুহা থেকে নিয়ে এসেছিল, কিন্তু সেটা এখন আর খুঁজে পাচ্ছে না। অন্যদিকে আমরা দেখতে পাই রাজা সেই সেনাপতি পতাকাটা খুঁজে পেয়েছে, আর সেই পতাকা দেখে সে বুঝে গিয়েছিল আসলে গুপ্তধন কোথায় আছে। এরপর হেরা উমিচিকে জিজ্ঞাসা করে, তোমার কেন মনে হয়েছিল সেখানে রূপা নয় বরং সোনা রয়েছে? তখন উমিচি বলে, ওই ম্যাপের ভিতরেই সেটা লেখা ছিল। হেরা সিদ্ধান্ত নেয় যে সে আবার ওই গুহার ভিতরে যাবে, যাতে তারা ওই পতাকা ফিরিয়ে আনতে পারে। তখন একটি মেয়ে তাকে বলে, ওই পতাকা ফিরিয়ে আনার কোনো দরকার নেই, কারণ মাকি জানে গুপ্তধন কোথায় লুকিয়ে রাখা হয়েছে। আসলে মাকি যখন ওই গুহার ভেতরে থাকা পতাকা দেখে বুঝতে পারছিল যে গুপ্তধন কোথায় আছে, তখন ওই মেয়েটি মাকিকে দেখে ফেলে। তখন হেরা মাকিকে জিজ্ঞাসা করে, তুমি যেহেতু ওই ম্যাপটি বুঝতে পেরেছ, তাহলে বলো আমাদের এখন কোথায় যেতে হবে? তখন মাকি তাদেরকে বলে, সেই জায়গাটির নাম হচ্ছে বঙ্গে গেছু। এই বঙ্গে গেছু জায়গাটার নাম শুনে সবাই অনেক ভয় পেয়ে যায়, কারণ সেখানে যাওয়ার রাস্তা খুবই ভয়ঙ্কর ছিল। সেখানে এত পরিমাণ বজ্রপাত হয় যে মুহূর্তের মধ্যেই জাহাজ ধ্বংস হয়ে যেতে পারে। আসলে মাকি যখন ছোটবেলায় জাপানের জাহাজে কাজ করছিল, তখন সে একবার সেই জায়গায় গিয়েছিল যেখান থেকে তারা কোনো মতে বেঁচে ফিরেছে। তখন হেরা বলে, ঠিক আছে, তুমি আমাদের সেখানে নিয়ে চলো। তখন মাকি বলে, তোমাদের সেখানে নিয়ে যাব, তবে তার একটা শর্ত আছে। গুপ্তধন খুঁজে পাওয়ার আগ পর্যন্ত তাকে এই জাহাজের ক্যাপ্টেন বানিয়ে দিতে হবে। তখন হেরার কাছে আর কোনো উপায় না থাকার কারণে সে মাকিকে ওই জাহাজের ক্যাপ্টেন বানিয়ে দেয়। সে হেরা এবং উমিচিকে বলে ওই জাহাজে সবার জন্য খাবার বানিয়ে আনতে। হেরার রান্না করা এতটাই খারাপ হয় যে জাহাজের কেউ সেটা খেতে পারে না, কিন্তু উমিচি সেটা মজা করে খায়, কারণ সে তো হেরাকে খুবই পছন্দ করত। আর হেরার রান্না করা খাবার খুবই প্রশংসা করতে থাকে। অন্যদিকে রাজা সেই সেনাপতিও জাহাজ নিয়ে বেরিয়ে পড়ে বঙ্গে গেছুর উদ্দেশ্যে। আর সেই পতাকার ভেতরে 12টি বর্ষ দেখতে পায়। আর এইদিকে হেরা দেখতে পায় একটি জায়গায় সমুদ্রের পানি ফুটছে, তার মানে তারা ঠিক জায়গায় যাচ্ছে। তাদের জাহাজে একটার পর একটা বজ্রপাত হয়, কিন্তু তারা সেই বজ্রপাত পেরিয়ে কোনোভাবে সেখান থেকে বের হয়ে যায়। অন্যদিকে রাজা সেই সৈনিক তার জাহাজের চারপাশে ঘড়ির মতো কিছু জিনিসপত্র রেখে দিয়েছে, যার ফলে তার জাহাজের উপরে কোনো রকমের লাইটিং পড়ে না। এরপরে আমরা দেখতে পাই হেরা আর তার লোকেরা ওই বজ্রপাত এড়িয়ে সেই আইল্যান্ডে এসে পৌঁছায়। এর সাথে সাথে ওই রাজা এবং সেনাবাহিনী সেখানে পৌঁছে যায়। এরপর উমিচি লক্ষ্য করে ওই আইল্যান্ডের পাহাড়ের উপরে বারবার বজ্রপাত হচ্ছে। তখন সে হেরাকে বলে, তুমি ওদের সঙ্গে থাকো, আমি গিয়ে দেখছি ওখানে আসলে কি আছে। এখানে সে হেরাকে তার মনের কথা জানিয়ে দেয়। সে বলে, আমি এখানে গুপ্তধনের জন্য নয়,